এই বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 16 মে বৃহস্পতিবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ঘন্টায় 140 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়েই এই ঘূর্ণিঝড় নিজের তাণ্ডব চালাতে পারে। এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় 40 থেকে 80 কিলোমিটার গতিবেগে সে কিন্তু নিজের মুখ বরাবর ঘুরছে। বুঝতে পারছেন, ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে নিজের শক্তি অর্জন করছে। এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে এই সমুদ্রে যতক্ষণ থাকবে তার গতিবেগ কিন্তু ততই বাড়বে। তো উপকূলবর্তী এলাকায় যারা যারা আছেন আগের থেকেই একটু সতর্ক থাকুন, মৎস্যজীবীরা সতর্ক থাকুন। 20 তারিখের পর সমুদ্রে যাবেন না। আর হচ্ছে কৃষক ভাইদের বলছি, অবশ্যই একটু সতর্ক থাকুন। প্রচণ্ড ভারী বৃষ্টি আসছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কিছুদিন ধরে বৃষ্টি কম হলেও কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীতে 18 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অতিটাই প্রবল। আগামীতে আবারও কিন্তু তাপমাত্রা আবার আস্তে আস্তে নিচের দিকে নামবে। তাপমাত্রা কিছু কিছু মানে এখন পশ্চিমী যে জেলাগুলো সেখানে কিন্তু তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করছে। কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ আজকে সতর্কবার্তা থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, ঘূর্ণিঝড় রিমাল কবে নাগাদ আমাদের বঙ্গে আছড়ে পড়তে পারে, তার গতিবেগ কত হতে পারে, আগামী 5 দিন কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে, কোথায় কোথায় শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে, সব কিছুই থাকবে আমার নিবেদনে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বুঝতে পারছেন, তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। বৃষ্টিপাত পরিমাণ কমে যাওয়ার প্রভাবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত যখন আবারও বাড়বে, তাপমাত্রা কিন্তু আবার আস্তে আস্তে নিচের দিকে কিন্তু নামবে। তো বৃষ্টিপাত কবে থেকে হবে আমরা একবার দেখে নেব, তারপরে আমরা ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আবারও আসবো। ঘূর্ণিঝড় ইতিমধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হয়ে আছে। আস্তে আস্তে সেটা কিন্তু ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে। আস্তে আস্তে সেটা কিন্তু মায়ানমারও চলে যেতে পারে বা আমাদের পশ্চিমবঙ্গও আসতে পারে। এখনও পর্যন্ত কিন্তু যেটা আমাদের কাছে খবর আছে, আবহাওয়াবিদরা এটার মধ্যে একটা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলার দিকে আসার সম্ভাবনা অতি প্রবল, সেটা কিন্তু আবার মায়ানমারও চলে যেতে পারে। তো দেখা যাক কী হয়। আপনারাও চ্যানেলটার উপরে নজর রাখবেন, প্রতিনিয়ত আপডেটটা দেখবেন। আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ মোড়ে চলে যাবো, সেখান থেকে দেখতে পারবো আজ কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ দুপুর থেকে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের বেশ কিছু অংশে আজ কি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে দেখুন, আপনার উত্তর দিনাজপুর আর বিহার অঞ্চল মিলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার মিলে কিন্তু একটা ভারী ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আজ দুপুর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আর যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন, যারা দক্ষিণবঙ্গের বন্ধুরা, তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আবহাওয়ার পরিস্থিতি। যারা বাংলাদেশের বন্ধুরা তারাও অবশ্যই জানাবেন আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। তো আজকে কিন্তু দুপুরবেলায় ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 17 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বেশ ভারী ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে সামিবেন ওয়েস্ট বেঙ্গলে। তারপর কিন্তু বাংলাদেশ, ঢাকা, কুমিল্লাতেও ঝড় বৃষ্টি আছে 18 তারিখ থেকে। মূলত 18 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা বাড়বে। তারপরে কিন্তু 18 তারিখে আমরা বিকেল 5টার সময় আমরা দেখতে পাচ্ছি ভারী ঝড় বৃষ্টি ময়মনসিংহ, শেরশাবাড়ি, তারপর সিরাজগঞ্জ, ধুবড়ি, গোয়ালপাড়া, তারপরে লক্ষ্মীপুর, তারপরে চিলমারি, রংপুরের দিকে। আর উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সাথে সাথে ময়মনসিংহে শিলাবৃষ্টি আর সিলেটে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এদিকে 18-19 তারিখ থেকে জোরহাট, আসামের দিকে ব্যাপক ঝড় বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপরে এদিকে ইসলামপুর, পানাগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে আমাদের মেঘালয় পর্যন্ত 18 তারিখ থেকে বেশ ঝড় বৃষ্টি চলবে। এদিকে দেখতে পাচ্ছেন পানাগড়, দেবীগঞ্জ, ধুবড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, আভয়পুরী, বীরপাতা, গোয়ালপাড়া, ধুবড়ি, এদিকে বিভিন্ন অঞ্চলেই ঝড় বৃষ্টি চলবে। এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, ধুলিয়া, নলহাটি, কাটোয়া, বর্ধমান, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে 19 তারিখ। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। 19 তারিখ কিন্তু আরও একটা যে বিশাল এই ঝঞ্ঝা, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে। তারপরে 19 তারিখ সন্ধে 7টার সময় কিন্তু বিরাট ঝড় বৃষ্টি আছে বাংলাদেশে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী বিশাল ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমি বড় বড় জায়গাগুলোর নাম বলছি, আপনারা পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি আপনারা পাবেন। 20 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি হবে। 20 তারিখে আলিপুরদুয়ার, রংপুর, তারপরে আপনার এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, ঠাকুরগাঁও, রংপুর, কোচবিহার, শিলিগুড়ি, জয়গাঁও,
বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, ভুবনেশ্বর, বৈষ্ণবীপুর, তারপরে সিলেট, মৌলভীবাজার, আসাম, গুয়াহাটি, শিলচর, মেঘালয় বিভিন্ন অঞ্চলে কিন্তু বিশাল ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 20 তারিখে আবার ঝড় বৃষ্টি আছে বাংলাদেশে, রংপুরে, আলিপুরদুয়ার, কোচবিহার, ইসলামপুর, পানাগড়, দেবীগঞ্জ, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে ঝড় বৃষ্টি 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে। কাটুয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, দুমকা, অমরপাড়া, তারপরে এদিকে দুর্গাপুর, বিষ্ণুপুর, কুতুলপুর, আলমডাঙ্গা, তারপরে চন্দ্রকোনা, পাবনা, আরামবাগ, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, রায়পুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, বিনপুর, প্রবল ঝড় বৃষ্টি গোয়ালতর, রায়পুর। দেখুন এখানে কিন্তু বিশাল ঝড় বৃষ্টি হবে এইসব অঞ্চলে। যারা আছেন, যারা দেখছেন এইসব অঞ্চলে কিন্তু পশ্চিমের জেলাগুলো, আর এদিকে আপনার মুর্শিদাবাদ, দমকল, শামসি, মালদা, জলঙ্গি বিভিন্ন অঞ্চলে কিন্তু বিশাল ঝড় বৃষ্টি হবে। মালদা ডিস্ট্রিক্টে কিন্তু বিশাল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আগামী 20 তারিখ থেকে এদিকে ঢাকাতেও দেখছি ঝড় বৃষ্টি, খুলনা, বরিশাল, কুমিল্লাতেও ঝড় বৃষ্টি আছে। 20 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা বাড়বে। দেখুন 20 তারিখে আবার বিশাল ঝড় বৃষ্টি বাংলাদেশে, ঢাকা, কুমিল্লা, খুলনা, মেদিনীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, অমরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরশাবাড়ি বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। 20 তারিখে কিন্তু আবারও ঝড় বৃষ্টি হবে। এদিকে আপনার 21 তারিখে বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি। 21 তারিখে কলকাতা সহ ঝড় বৃষ্টি আছে কলকাতায়। 22 তারিখে ঝড় বৃষ্টি আছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি হবে 22 তারিখ। 22 তারিখে ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে, বাংলাদেশে। 23 তারিখেও ঝড় বৃষ্টি হবে বন্ধুরা। 23 তারিখ, 24 তারিখ। 23 তারিখ পরিমাণটা একটু কম হতে পারে, কিন্তু 24 তারিখে আবার বৃষ্টিপাত আছে। 24 তারিখেও ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, চট্টগ্রাম, তারপরে এদিকে রাজশাহী বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। এই যে দেখুন 25 তারিখ থেকে আর একটা ঝঞ্ঝা প্রবেশ করবে। এই 25 তারিখ থেকে আবারও প্রবেশ করবে। 23 তারিখ পর্যন্ত বেশ রকমের ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু 24 তারিখে আবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর এবার কিন্তু কেরলে বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করবে, যেহেতু এবছর এল নিনো হচ্ছে না। লা লিনার জন্য কিন্তু এবছর বর্ষার যে গভীরতা সেটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। বর্ষা কিন্তু এবার সময়ের থেকে আগে প্রবেশ করবে। দেখুন সময়ের থেকে আগে প্রবেশ করবে বলে বেশি বর্ষা হবে সেরকম কিন্তু কোনো রিজন নেই। বর্ষা আগেও আসতে পারে, পরেও আসতে পারে, কিন্তু বর্ষা আগে আসার কারণ আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই অনুকূল বর্ষা আসার। এর জন্যই কিন্তু এবার কেরল থেকে তাড়াতাড়ি বৃষ্টিপাত হয়ে যাবে। এখানে আমাদের প্রথমে আসাম, মেঘালয় প্রবেশ করবে। এদিকে আমরা রেন অ্যানিমেশনে যাব, বৃষ্টিপাতটা কোথায় সবথেকে বেশি হবে সেটা আমরা দেখব। বৃষ্টিপাতটা সবথেকে বেশি চলবে রেন অ্যানিমেশন আমরা যদি দেই, নেক্সট 10 দিন কিন্তু বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। আর এদিকে দেখুন এই যে বেঙ্গালুরু থেকে এই যে রেন অ্যানিমেশন, এখান থেকে কিন্তু একটা ঘূর্ণিঝড় প্রবেশ করবে আমাদের এখানে। সেখান থেকে কিন্তু ঘূর্ণিঝড়, ভালো রকমের ঘূর্ণিঝড় হবে। বেঙ্গালুরু থেকে শুরু করে হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম থেকে শুরু করে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি। এবং শ্রীলঙ্কার কোটেতে 300 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে একটা বন্যার পরিস্থিতি, 400 মিলিমিটার, 500 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছেন, 500 মিলিমিটার বৃষ্টি। এদিকে কোয়েম্বাটুরে বৃষ্টি হচ্ছে 100 মিলিমিটার, 200-300 মিলিমিটার কাছাকাছি। এইবার কিন্তু বৃষ্টিপাতটা বেশ জোরালো রকমের হবে, তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এবার আমরা ঘূর্ণিঝড়ের আপডেটটা নিয়ে আসবো। দেখুন ঘূর্ণিঝড় কি বলছে। ঘূর্ণিঝড় কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। ঘূর্ণিঝড় কিন্তু এখান থেকে দেখুন এই যে জলীয় বাষ্প আস্তে আস্তে এখানে প্রবেশ করছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে এখানে ঘূর্ণবর্ত হবে, একটা নিম্নচাপ হবে, যে এখান থেকে ঘূর্ণবর্ত প্রবেশ করবে। দেখুন এটা হচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়ে যাবে 21-22 তারিখ থেকে। এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে নিজের রূপ ধারণ করছে। ঘূর্ণিঝড় রিমাল, এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আইলার থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে যদি এই ঘূর্ণিঝড় বেশিক্ষণ সমুদ্রে থাকলেও। দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে কিন্তু 22-23 তারিখ থেকে নিজের রূপ কিন্তু নেওয়া শুরু করবে। তো বুঝতে পারছেন ঘূর্ণিঝড় কিন্তু প্রচণ্ড বেগে আসার সম্ভাবনা আছে। এই ঘূর্ণিঝড় রিমাল আমরা লাস্ট আপডেট যেটা পাচ্ছি সেটা কিন্তু পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সে কিন্তু অনেকক্ষণ একটু থাকছে আস্তে আস্তে। তো
সুপ্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু বেগবে, আমি আপনাদেরকে যেটা বলছি, বেগে কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে, এখান থেকে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে। সেভাবে গতি যদি অ্যাচিভ না করতে পারে তাও কিন্তু সে অনেক জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে। সেভাবে জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করলে বুঝতে পারছেন অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশে, দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। আর উত্তরবঙ্গে 18 তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ঘূর্ণিঝড় রিমাল আসতে পারে, সম্ভাবনা অনেকটাই প্রবল। আর একটু সাবধান থাকবেন। আজকে গরম কোন কোন জায়গায় থাকতে পারে, সবথেকে বেশি হিট ওয়েভ কন্ডিশন কোথায় আছে একবার আমরা দেখে নেব, তাহলে আমরা বুঝতে পারবো হিট ওয়েভ কন্ডিশন কোথায় কোথায় থাকতে পারে। আমরা দেখে নিই হচ্ছে হিট ওয়েভ কন্ডিশন কোথায় থাকবে। এদিকে হিট ওয়েভ কন্ডিশন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি গরম কিন্তু প্রচণ্ড পড়ে যাচ্ছে বাংলাদেশে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, রংপুর, ধুবড়ী, বংশী আর ময়মনসিংহ, শেষাবাড়ি, সিরাজগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, ফরিদগঞ্জ বিভিন্ন অঞ্চলে গরম থাকছে। এদিকে পশ্চিমের কিছু জেলাতে তাপপ্রবাহ থাকবে, দুর্গাপুর, বাঁকুড়াতে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু বেশ তাপের একটা লক্ষ্য করতে পারছি, এখানে তাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে, টেম্পারেচার অনেকটাই বেশি থাকবে উত্তরবঙ্গে জুড়েই। আবহাওয়া কিন্তু অনেকটাই গরম আর হিউমিডিটি আর অনেকটাই তাপ থাকবে। আর সেটা কিন্তু অস্বস্তিকরণের একটা মূল কারণ এই তাপ রৌদ্র বেশি আলো না হলেও কিন্তু সে তাপটা কিন্তু প্রবল কিন্তু হচ্ছে। এদিকে 17 তারিখেও সেম আমরা পরিস্থিতি দেখতে পারবো। 17 তারিখে কিন্তু শিলিগুড়িতেও বেশ রকমের একটা তাপ আমরা লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ি, কিষানগঞ্জ আর ইসলামপুরের কাছাকাছি বেশ গরম থাকছে কালকে। 18 তারিখেও কিন্তু সেম গরম থাকার সম্ভাবনা আছে। 19 তারিখ থেকে গরমটা কিন্তু একদমই থাকবে না, যেহেতু 19 তারিখ থেকে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের রাজ্য জুড়েই। এদিকে 20 তারিখেই কিন্তু আবারও কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করবে পশ্চিমের জেলাগুলি থেকে। 21 তারিখ কিন্তু আবারও কমে যাবে, একবারে তাপমাত্রা কিন্তু একদম লোয়েস্ট দিকে চলে যাবে। এদিকে দিল্লি, যোধপুরের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। 22 তারিখেই তাপমাত্রা কিন্তু অনেকটাই আবার আস্তে আস্তে আবার বাড়তে শুরু করবে, যেহেতু 22 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি, 19, 20, 21 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। আবার 22 তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হবে। এবার বৃষ্টিপাত কোথায় সবথেকে বেশি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বৃষ্টিপাত কিন্তু এদিকে বেঙ্গালুরু, মাদুরাই আর পোর্ট বেলের দিকে যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে এগোতে শুরু করবে। দেখুন এই শ্রীলঙ্কার কোটিতে প্রায় বৃষ্টিপাত কিন্তু প্রবল হিসাবে আসছে। আপনার শ্রীলঙ্কায় কিন্তু একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, আপনারা নিউজ চ্যানেলে হয়তো দেখতে পারবেন, একটা বন্যার সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে শ্রীলঙ্কায় অতি ভারী বৃষ্টি থেকে আরও এক্সট্রিমলি রেনফল, ভেরি থেকে এক্সট্রিমলি হেভি রেনফলের যে সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। বৃষ্টিপাত 17 তারিখে শুকনো আবহাওয়া, 18 তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে। বুঝতে পারছে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই আসছে। এবার হাওয়া কোন কোন জেলায় বেশি আসতে পারে, কোন কোন জেলায় ঝড় হতে পারে। 18 তারিখ নাগাদ ঝড় বৃষ্টি আছে, 19 তারিখেও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। 19 তারিখেও কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে। 20 তারিখে উত্তরবঙ্গে বিশাল ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 20 তারিখে ভালো রকমের ঝড় বৃষ্টি আছে। 21 তারিখে কিন্তু সেম একই পরিস্থিতি, কম বেশি একটু হবে। 22 তারিখেও একটু কমের দিকেই আছে। এইটা 21, 22 উত্তরবঙ্গে ভারী ঝড় বৃষ্টি আছে, দক্ষিণবঙ্গে ভারী ঝড় বৃষ্টি আছে। তো বুঝতে পারছেন উত্তরবঙ্গে কিন্তু ভারী ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ইতিমধ্যে। কেরল হয়ে বর্ষা প্রবেশ করবে আমাদের আসাম, মেঘালয়, মণিপুরের দিকে। আস্তে আস্তে কিন্তু মেঘালয়ের দিকে প্রবেশ করবে বর্ষা, এইভাবে প্রবেশ করবে সমুদ্রের এই বরাবর প্রবেশ করবে। তারপরে কিন্তু আস্তে আস্তে চারি ভারতবর্ষেও আস্তে আস্তে সেই হাওয়াটা কিন্তু ছড়াবে। তো বুঝতে পারছেন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। 22 তারিখ থেকে মৎস্যজীবীরা অবশ্যই সমুদ্রে যাবেন না, কারণ 22 তারিখ থেকে গভীর নিম্নচাপটা ঘূর্ণিঝড় রিমালে পরিণত হতে পারে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। কোনো কিছু মিস হলে অবশ্যই ক্ষমা করে রাখবেন, ক্ষমা করে দিবেন, যাই হোক।